আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমাদের আব্দুল কাইয়ুম ভাই উল্লেখ করেছেন যে বর্তমানে আপনার মোবাইলে অনেকগুলি হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়ে গেছে, যেখানে অনেক কিছু দেখতে হয়, শুনতে হয়, সময় সেখানে লেগে যাচ্ছে। তাই হোয়াটসঅ্যাপ হওয়ার আগে আপনি যেরকম কোরআনে সময় দিতেন বেশি বেশি বা অন্য ইবাদতে সময় দিতেন, এখন অতটা সম্ভব হচ্ছে না, সেখানে আপনার কমে গেছে। অর্থাৎ ওই সময়টা চলে আসছে হোয়াটসঅ্যাপে। তাই আপনার জানার বিষয় হলো, এখন আপনার নেকির কি অবস্থা হবে, নেকি কি কমে যাবে নাকি বেশি হবে? জাযাকাল্লাহু খাইরান। এ মর্মে আপনাকে বলবো যে এখন হোয়াটসঅ্যাপে আপনি দিন শিখতেছেন, দিন প্রচার করতেছেন, অর্থাৎ দাওয়াতি কাজও করতেছেন, আলহামদুলিল্লাহ। তাই আপনাকে বলবো যে হোয়াটসঅ্যাপে আসার আগে আপনার অবস্থার দুটি হতে পারে অবস্থা। একটা হলো যে কোরআন বেশি বেশি তিলাওয়াত করা বা অন্যান্য ওজিফা যা রয়েছে সহিহ সুন্নাহ মোতাবেক সেগুলো আদায় করা। যদি এমনটা হয়ে থাকে তাহলে একটি বিষয় হবে। আর যদি এমনটা হয়ে থাকে যে আপনি কোরআনের তাফসীর বা তরজমা পড়তেন এবং বিভিন্ন ধর্মীয় আলোচনা দেখে দিন শিখতেন, যদি এমনটা হয় তাহলে একটি ভিন্ন বিষয়। তাই বলবো যে যদি আপনার এমনটা হয়ে থাকে যে আপনি কোরআনের সময় দিতেন বেশি বেশি, অর্থাৎ কোরআন তরজমা, কোরআনের ব্যাখ্যা পড়তেন, দিন শিখতেন এবং বিভিন্ন আলোচনার মাধ্যমে, অডিও ভিডিওর মাধ্যমে দিন শিখতেন ব্যক্তিগতভাবে, যদি এমনটা হয়ে থাকে এবং বর্তমানে হোয়াটসঅ্যাপ হওয়ার কারণে সেখানে কিছু কমে গেছে, সেক্ষেত্রে আপনাকে বলবো যে আসলে এটা আপনার কমে নাই, আলহামদুলিল্লাহ। কেননা আপনি কোরআনের ব্যাখ্যা, কোরআনের তাফসীর পড়ে দিন শিখতেন এবং এখনও আলহামদুলিল্লাহ হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি কোরআন শিখতেছেন, দিন শিখতেছেন। আর যদি হয়ে থাকে যে আপনি কোরআন তিলাওয়াত করতেন, বিভিন্ন ওজিফা পাঠ করতেন, তাহলে বলবো যে এখন যদিও আপনার কোরআন তিলাওয়াত একটু কমে গেছে বা বিভিন্ন ওজিফা একটু কমে গেছে এই হোয়াটসঅ্যাপে আসার কারণে, তো বলবো যে আপনার সেই আমল কমলেও কিন্তু নেকি বেড়ে গেছে, আলহামদুলিল্লাহ। এর প্রমাণে হাদিস, ফাদলুল ইলমি খায়রু মিন ফাদলিল ইবাদাহ, অর্থাৎ কোরআন তিলাওয়াত করা, বিভিন্ন ওজিফা আদায় করা অবশ্যই নেকির কাজ, তবে দিন শিখা এটি একটি ইবাদত, কিন্তু এই ইবাদতের নেকি বেশি, যা হাদিস থেকে প্রমাণিত হলো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফাদলুল ইলমি খায়রু মিন ফাদলিল ইবাদাহ, যে ইলম অর্জন করার ফজিলত, এরকম নফল যা ইবাদত রয়েছে সেগুলোর চাইতে উত্তম বা অধিক উত্তম। সেই সাথে আপনাকে আরও বলবো যে হোয়াটসঅ্যাপে আসার কারণে আলহামদুলিল্লাহ আপনি দিন শিখতেছেন, এলেম শিখতেছেন এবং এটা জরুরি বিষয়, কেননা আমল করার জন্য এলেম দরকার। যদি এলেম না থাকে তাহলে আমল করা কঠিন বা আমল করলে ভুল হয়ে যায়। সেই সাথে আপনাকে আরও বলবো যে হোয়াটসঅ্যাপে আসার মাধ্যমে আপনার ইবাদত হচ্ছে, যেটা হচ্ছে জ্ঞান চর্চা করা বা এলেম শিক্ষা করা, যেটা নেকির দিক থেকে বেশি মর্যাদা রাখে। সেই সাথে আপনার আরও ফায়দা হলো যে আপনার মাধ্যমে এখানে দাওয়াতি কাজ হচ্ছে। আপনি একটি প্রশ্ন করেন, সেই উত্তরটি আপনি একাই শোনেন না, বরং গ্রুপের সকলেই শোনে এবং সেটা শেয়ার হয় এবং সেটা অডিও ভিডিও হয়ে ইউটিউবে চলে যায়, যেটা জগৎবাসী দেখতে পারে। এবং সেই সাথে আরও বলবো আপনাকে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে এখানে জ্ঞান চর্চা করা হয়, নিত্য নতুন প্রশ্ন আসে, তার জবাব দেওয়া হয়, এটা হচ্ছে জ্ঞান চর্চা। আর এ মর্মে এসেছে যে জ্ঞান বা এলেম চর্চার মাধ্যমে আলেম হওয়া যায়, জ্ঞানী হওয়া যায়। এটাও হাদিস, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম ওয়াল হিলমা বিত্তাহাল্লুম, যে জ্ঞান চর্চার মাধ্যমেই জ্ঞানী হওয়া যায় এবং
ধৈর্য অনুশীলন করার মাধ্যমে ধৈর্যশীল হওয়া যায়। তাই আপনাকে বলবো যে আগের চাইতে কম হলেও কোরআন তিলাওয়াত নিয়মিত করবেন ইনশাআল্লাহ, এবং এর তফসির বা তর্জমা পড়বেন। সেই সাথে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে রয়েছে ওজিফা, ঘুমের সময়, খাওয়ার সময়, টয়লেটে যাওয়ার সময়, সকাল সন্ধ্যায়, সেগুলো আদায় করবেন। সেই সাথে গ্রুপেও থাকবেন, এতে করে আপনার নেকির কমতি নেই, বরং অনেক বেশি নেকি রয়েছে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহু খাইরান।